আসসালামু আলাইকুম। আমি দেখো অধ্যায় নম্বর 22 পিথাগোরাস উপপাদ্য চ্যাপ্টার প্রয়োগ নম্বর 5 নিয়ে এসেছি। খুব ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ। ত্রিভুজ এবিসি সমবাহু যার সমবাহু এটি বিসি এর উপর লম্ব হলে প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 4 এডি স্কয়ার। আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি এ বি সি, একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে এটি লম্ব এবং সমবাহু ত্রিভুজে যেটা লম্ব হয় সেটা মধ্যমা হয়, অর্থাৎ মধ্যমা যে বাহুর উপরে এসে বসে থাকে তাকে সমান অংশে ভাগ করা, অর্থাৎ বিসি কে সমান দুটি অংশে ভাগ করা, অর্থাৎ বিডি করে ডিসি হয়। এটা আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পার্টিকুলার। তো দেখো প্রমাণ করব। প্রমাণে দেখো কি করছি, ভালো করে লক্ষ্য করবে। ত্রিভুজ এ বি ডি কি কোণী? সমকোণী, যেহেতু লম্ব টেনেছি সমকোণী, অতএব এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। 1 নম্বর। আবার ত্রিভুজ এডিসি সমকোণী, অতএব এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। 3 নম্বর হলো। আবার বিসি ইকুয়াল টু 2 ইন্টু ডিসি, যেহেতু সমান অংশ ভাগ করে, অতএব বিসি স্কয়ার ইকুয়াল টু 4 ডিসি স্কয়ার। আবার কি বিডি মধ্যমা, সমবাহু ত্রিভুজের মধ্যমা সেটা উচ্চতা, অতএব এডি উচ্চতা সমান এডি উচ্চতা কি হয় √3 বাই সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য, √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটা বাহু লিখলে হলো। তাহলে এবি লিখলাম বা বিসি লিখলাম, কোনো ব্যাপার নেই, বাস। বা এডি সমান √3/2 ইনটু বিসি মানে কত? বিসি মানে দেখো 2 ডিসি, 2 কেটে গেল, এটা ইমপ্লাইজ করছে, আমি এখানে লিখছি। অতএব আমি এডি বার করব, ডিসি বার করব, ডিসি স্কয়ার ইকুয়াল টু 3 এডি স্কয়ার। দেখো বোথ সাইড স্কয়ার করব, ডিসি থাকছে, তাহলে ডিসি স্কয়ার ইকুয়াল টু 3 নিচে যাবে বাই 3 এডি স্কয়ার বাই 3, ডিসি স্কয়ার ইকুয়াল টু 3 এডি স্কয়ার। বাস, এটা পেলাম। এবার আমি প্রমাণে যাব। দেখো মুছে যাচ্ছি, প্রমাণ করতে অলরেডি, আমি একটু মুছবে এটা, ভালো করে লক্ষ্য করো। অতএব কি প্রমাণ করব বলেছি? এইটা প্লাস এটা, অতএব এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু, এবি স্কয়ার মানে কত জানি? এবি স্কয়ার মানে হচ্ছে বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার হলো। আর বিসি স্কয়ার মানে পেয়েছিলাম কত? বিসি স্কয়ার এর কত পেয়েছিলাম দেখো 4d স্কয়ার, 4d স্কয়ার বলতে ডিসি স্কয়ার প্লাস গেল। এবার আসছে কি সি স্কয়ার বাই এস স্কয়ার, এস স্কয়ার মানে হচ্ছে এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। চলো তাহলে বিডি ইকুয়াল টু ডিসি, আমি সব কি ডিসি এর জায়গায় এটা এডি তে নিয়ে যাব, সবগুলোকে এডি তে কনভার্ট করব, কারণ এখানে এডি বলেছে। সবগুলো এইগুলোকে আমি কিসে কনভার্ট করব? এডি তে কনভার্ট করব। তাহলে বিডি মানে ডিসি স্কয়ার প্লাস এডি মানে এডি থাকবে প্লাস ডিসি মানে ডিসি 4 ডিসি থাক প্লাস এডি মানে এডি স্কয়ার থাক, ডিসি মানে ডিসি স্কয়ার থাক। তাহলে ডিসি স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছি? এডি স্কয়ার বাই 3 প্লাস এডি স্কয়ার থাকবে প্লাস 4 এডি স্কয়ার বাই 3 প্লাস এডি স্কয়ার প্লাস ডিসি মানে কত? এডি স্কয়ার বাই 3। দেখো সবার মধ্যে 3 আছে, 3 কমন, এই 3 লসাগু, তাহলে এডি স্কয়ার প্লাস 3 এডি স্কয়ার প্লাস 4 এডি স্কয়ার প্লাস 3 এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, সবগুলো যোগ করো, নিচে 3 লসাগু, তাহলে উপর হচ্ছে 3 4 4 8 12 12
এডি স্কয়ার বাই 3 কাটলে 4 মুছে দিচ্ছি দেখো তাহলে আমি কি পাচ্ছি 4 দিয়ে কাটলে 4 এডি স্কয়ার এটা প্রমাণ করে বলেছিলাম আমি প্রমাণিত খুব ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখবে প্রয়োগ 6 এরপর প্রয়োগ 9 এ যাব আমি ভালো করে লক্ষ্য করো প্রয়োগ 9 এর পরে দেখো পরবর্তী পাঠ প্রয়োগ 9 খুব ভেরি ইম্পর্টেন্ট তো প্রয়োগ 9 এর ছবিটা অঙ্কন করো বলেছে এবিসি একটি ত্রিভুজ যার এটি এবিসি একটি ত্রিভুজ এ বিসি একটি ত্রিভুজ এটি মধ্যমা নয় সরি উচ্চতা বলেছে উচ্চতা এটি উচ্চতা হলে প্রমাণ করো যে এবি স্কয়ার এসি তাহলে এবিসি একটা ত্রিভুজ এটা হচ্ছে কি বলেছে উচ্চতা বলেছে ত্রিভুজ এবিসি অঙ্কন করেছে এবিসি মানে প্রমাণ করে এটা তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু এটা এর উপর উচ্চতা সব সময় উচ্চতা কোনটা হয় কোন বাহুর উপর যখন 90 ডিগ্রি কোণ তৈরি করে যেটা হয় সেটা হচ্ছে উচ্চতা বা ক্ষুদ্রতম দূরত্ব তাহলে ত্রিভুজ এ বি ডি সমকোণী অতএব এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার 1 নম্বর আবার ত্রিভুজ এ ডিসি সমকোণী অতএব এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার যেহেতু সমকোণী ত্রিভুজ এটাও 90 ডিগ্রি অতএব 1 বিয়োগ 2 করব 1 বিয়োগ 2 করে তাহলে কি আছে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার এবি স্কয়ার মাইনাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার এডি স্কয়ার কেটে গেল অর্থাৎ থাকছে কি বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার এটা প্রমাণ করে বলেছিলাম প্রমাণিত আর প্রশ্ন হচ্ছে দেখা যায় এবি গ্রেটার দেন এসি তাই এবি মাইনাস এসি করেছি অর্থাৎ কেন কারণ এবি গ্রেটার দেন এসি প্রমাণিত এর পরের প্রয়োগ যাব 12 নম্বর প্রয়োগ খুব ভেরি ইম্পর্টেন্ট আসন্ন প্রবল ভালো করে দেখার পরে দেখো প্রয়োগ 12 খুব ভেরি ইম্পর্টেন্ট প্রথমা হলে প্রমাণ করলে বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস 3 এডি স্কয়ার এবিসি একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এবং সিডি মধ্যমা এটা 90 ডিগ্রি অতএব ত্রিভুজ এবিসি সমকোণী অতএব বিসি স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার 1 নম্বর আবার ত্রিভুজ এ সিডি সমকোণী অতএব এখানে সিডি ত্রিভুজ সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার এটা পেলাম 2 নম্বর নামতে আমি এখান থেকে আমি এসি স্কয়ার বার করব অতএব এসি স্কয়ার ইকুয়াল টু সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার এটা 2 নম্বর দেখো এরপরে আমি বিসি স্কয়ার ইকুয়াল টু কি পেয়েছি দেখো অতএব বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার এবি স্কয়ার জায়গায় এবি স্কয়ার থাক আপাতত রাখি প্লাস এসি মানে কোনটা পেলাম সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার চলো সিডি স্কয়ার থাক আমি পুরো সিডি রেখেছি সিডি স্কয়ার রেখে দিই সিডি স্কয়ার থাক মাইনাস এডি স্কয়ার এবার প্রশ্ন হচ্ছে এবি মানে কি এবি মানে হচ্ছে 2 ইনটু এডি যেহেতু কি মধ্যমা অতএব এবি সমান 2
2AD তার হোল স্কয়ার। উপর লাইন চলো মুছে দিচ্ছি। অতএব BC স্কয়ার ইকুয়াল টু CD স্কয়ার আগে আছে লিখবো মাইনাস AD স্কয়ার প্লাস 4AD স্কয়ার। 4AD স্কয়ার থেকে একটা AD স্কয়ার বাদ গেলে প্লাস 3AD স্কয়ার। এটা প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণিত। এখানে গেল, এখানে শেষ প্রমাণ। এরপর দেখো পরবর্তী পাঠগুলো নিয়ে আসতে আস্তে আস্তে। এরপর দেখো কোশ্চেন দেখি 15 দাগের এমসিকিউ প্রশ্ন সবগুলো আমি করব। এক একটা কি বলছে দেখো, পেজ নম্বর হচ্ছে 290। বলছে এক ব্যক্তি এক স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান এবং তারপর 10 মিটার উত্তর দিকে যান, যথাস্থান থেকে ব্যক্তির দূরত্ব কত হবে? আমি এখান থেকে যাচ্ছি এদিকে গেলাম, এটা তো শুরু করলাম, এদিকে কত? এটা 24 মিটার, এটা হচ্ছে কত? 10 মিটার। ABC সমকোণী ত্রিভুজ। অতএব AC ইকুয়াল টু, অতএব যথাস্থান ব্যক্তির দূরত্ব, অতএব যথাস্থান থেকে ব্যক্তির দূরত্ব কোনটা? BC। অতএব BC সমান AB স্কয়ার প্লাস CD স্কয়ার, এত একক। AB মানে কত? 24 তার স্কয়ার, আর CD মানে হচ্ছে 10 তার স্কয়ার, এত। সেমি আছে, সেমি লিখলাম। সেমিমিটার আছে, মিটার আছে, মিটার লিখবো, মান বসালে আমি মিটার লিখবো, এত মিটার। এটা 24 মিটার, 24 মিটার 10 মিটার। তাহলে 4 4 16 576, 576 প্লাস 100 পরিষ্কার করে লেখা ভালো। অতএব 576 প্লাস 100 যোগ করে 676 মানে বার হয় 26, অতএব 26 মিটার। অতএব সঠিক উত্তর কোনটা? সি। সঠিক উত্তর সি এরটা গেল একটা। এরপর 2 জায়গাটা দেখো কি করি। 15-2 এখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন আসবে, আমি যেগুলো করছি এখান থেকে আর যা প্রয়োগ করেছি তার মধ্যে একটা কনফার্ম পাবে, তোমরা ভালো করে দেখতে থাকো। দুইটা কি বলছে দেখো, 15-2 এরটা বলছে ABC একটি সমবাহু ত্রিভুজ, এটি পারপেন্ডিকুলার টু BC, এটি সমান কত হবে? ABC একটি সমবাহু ত্রিভুজ, এটি পারপেন্ডিকুলার টু BC। তো পারপেন্ডিকুলার টু BC মানে কি? সমান আর দুটো অংশ ভাগ করবে। অতএব AD স্কয়ার ইকুয়াল টু, দেখি কি করা যায়। AD স্কয়ার ইকুয়াল টু ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ AD, অতএব ত্রিভুজ ABC সমবাহু ও AD কি বলেছে? পারপেন্ডিকুলার টু BC। অতএব BC সমান 2DC, BC সমান 2DC। আমি প্রমাণ করব AD স্কয়ার ইকুয়াল টু, এটা DC আর AC স্কয়ার, তো BC স্কয়ার ইকুয়াল টু। দেখো এখানে কি প্রুফটা আসে, DC বার করব, দেখো ভালো করে। হ্যাঁ, তাহলে দেখো যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তাহলে এটা মানে কি? AC, এটা মানে আবার AB, যেহেতু সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ ADC সমকোণী, অতএব AC স্কয়ার ইকুয়াল টু DC স্কয়ার প্লাস AD স্কয়ার। আমাকে বার করতে বলেছে AD স্কয়ার ইকুয়াল টু, বা AD স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার মাইনাস DC স্কয়ার, AD স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার মাইনাস DC স্কয়ার। ঠিক আছে, AC মানে আমরা কত? 2DC তার স্কয়ার মাইনাস DC স্কয়ার, অর্থাৎ 4DC স্কয়ার মাইনাস DC স্কয়ার, অর্থাৎ 3DC স্কয়ার। অর্থাৎ সঠিক উত্তর কোনটা? সি। অর্থাৎ সঠিক উত্তর সি।
সঠিক উত্তর কোনটা আছে? সি এরটা। 3 দাগের প্রশ্নটা পড়ার পরে 3 দাগের প্রশ্নটা পড়ে না একবার। তিন দাগের প্রশ্ন পড়ো তোমরা, বোর্ডটা একটু পরিষ্কার করে নিই আমি। যা করাচ্ছি এর মধ্যে কনফার্ম সবাই পাবে। তিনেরটা কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এসি সমান বিসি এবং এবি স্কয়ার ইকুয়াল টু 2ac স্কয়ার, সি কোণের প্রাপ কত? 3 দাগ 15 3 দাগ। ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এসি সমান বিসি, ত্রিভুজ আঁকি, এ সি সমান বিসি, এসি সমান এ নাম দিলাম, এসি সমান বিসি। তাহলে বলেছে আমাকে সি কোণের মান কত, তাই তো? এবিসি বলেছে আমাকে কি এবি সমান বিসি সমান বিসি সমান এসি, সি কোণ আমি ধরে নিলাম এটা। চলো, সমদ্বিবাহু ত্রিভুজ এবি স্কয়ার সমান 2ac স্কয়ার, অতএব আমি যদি এবি স্কয়ার ইকুয়াল টু কি লিখবো 2ac স্কয়ার, অতএব এবি স্কয়ার মানে এসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, আবার এসি স্কয়ার মানে বলে দিয়েছে বিসি স্কয়ার। তাহলে কি দেখো, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়ে গেছে। অতএব কোণ এসিবি সমান 90 ডিগ্রি। সঠিক উত্তর কয়টা আসছে? বি। সঠিক উত্তর বি, 90 ডিগ্রি হবে। 3 দাগ গেল, এরপর 4 দাগে চলো। 4 দাগ ভালো করে লক্ষ্য করো। দেখো এরপরে 4 দাগটা কি বলছে? 4 দাগটা বলছে 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত এবং তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার, তার শীর্ষদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? বলতে 13 মিটার ও 7 মিটার দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত, একটা হচ্ছে 13 মিটার, একটা 7 মিটার ভূমি স্পষ্ট লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, এটা 13টা 7 ধরলাম অবস্থিত, এবং তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8, এটা 8 মিটার, এটা 13 মিটার, 7 মিটার, 7 মিটার যদি হয়ে থাকে তাহলে তাদের শীর্ষদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? এ বি সি ডি ই। দেখো সিডি সমান ডি বি হবে, এটা কনফার্ম। অতএব 15 4, অতএব একটা আয়তক্ষেত্র, না আয়তক্ষেত্র নয়, ভুল বললাম, 13 মিটার। ও ঠিক আছে, চলো তাহলে এই টোটালটা হচ্ছে কত? 13 মিটার, এইটুকু কত হবে? 7 মিটার হবে। অতএব বিসি সমান ডি সমান 7 মিটার, আর কি পাচ্ছি? ডিসি সমান বি সমান 8 মিটার। 8 কত? 8 মিটার। অতএব বি সি ডি ই একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র। তো বিবিধ বাহুগুলো সমান হলো। আবার এইটা অতএব এবি সমান কত পাচ্ছি? তাহলে এবি সমান হচ্ছে 13 - 7 সমান কত? অত মিটার, অর্থাৎ 6 মিটার। তাহলে এইটুকু পেলাম কত? এইটুকু পেলাম হচ্ছে 6 মিটার, আর এটা পেয়েছি কত? 8 মিটার। চলো হয়ে গেছে। অতএব এই সমান
ওইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তো এই সমান বি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তো বি মানে কত 36, এটা মানে 164, যোগ করলে হচ্ছে 100, কত হচ্ছে 100, 12 হবে কত 10, এত মিটার। তো এই প্লাস 10 অর্থাৎ শীর্ষদ্বয়ের মধ্যে দূরত্ব, অতএব তাদের শীর্ষদ্বয়ের মধ্যে দূরত্ব, অতএব তাদের শীর্ষদ্বয়ের দূরত্ব 10 মিটার। সঠিক উত্তর বি। অতএব সঠিক উত্তর কোনটা? বি দাগেরটা। পরে নেক্সট প্রশ্ন দেখো 15/5, 15 এ দাগের 5 চলছে, এগুলো এ দাগের 15 এ, 15 এই জায়গায় 5 একটা কি বলছে, একটি রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য 24 সেমি, রম্বসের পরিসীমা কত হবে? চলো একটা রম্বস আঁকো। এ বি সি ডি, এটা কর্ণ, এটা কর্ণ। আমরা যদি রম্বসের কর্ণের পরস্পর সমদ্বিখণ্ডিত করে আমি ধরে নিলাম, অতএব ধরি এসি সমান 24 বলেছে, কত এসি সমান 24 সেমি, আর পিডি সমান কত বলেছে 10 সেমি, এটুকু বলে দিয়েছে। অতএব প্রশ্ন আমরা জানি ও এর সমান ওসি সমান কত হবে 12 সেমি, আর ওডি সমান ওবি সমান 5 সেমি, এটা আমরা জানি। তাহলে আগে বার করতে হচ্ছে রম্বসের পরিসীমা, আর বাহুর দৈর্ঘ্য বার করব। অতএব এডি সমান ও এ তার স্কয়ার প্লাস ওডি তার স্কয়ার, এত একক। ও এ মানে কত? ও এ মানে 12 × 144 প্লাস ওডি মানে 5 × 25, 169 13, কত হচ্ছে 13 সেমি, 13 সেমি। অতএব এডি সমান 13 সেমি। অতএব রম্বসের কর্ণদৈর্ঘ্য, রম্বসের কর্ণের দৈর্ঘ্য সমান, সরি রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা 4 × বাহুর দৈর্ঘ্য 13, এত সেমি। 3 × 4 × 4 × 52, 52 সেমি। অতএব সঠিক উত্তর রম্বসের পরিসীমা কত? সি একটা 52, সঠিক উত্তর সি। এরপর দেখো পরের পার্ট